আমার পিছনে আপনারা দেখতেছেন যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলটি হচ্ছে বর্তমানে একটা গার্মেন্টসের উপরে। আমরা অনেকেই কিন্তু বিদ্যুতের ব্যবহারটি করে থাকি, কিন্তু দেখেন এই বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু ওনারা সোলার প্যানেল করেছে। এই সোলার প্যানেল দিয়ে ওনারা আসলে কী কাজ করে, এটা দিয়ে একটা ফ্যাক্টরি চালায়। আপনারা যদি এখন একটা ফ্যাক্টরি করতে চান, আমরা অনেকেই কিন্তু বিদ্যুতের উপর নির্ভরশীল হই। আমরা যে মেশিনগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু মূলত বিদ্যুতের উপরে সব কিছু করার চেষ্টা করি। কিন্তু এই যে দেখেন বিশাল একটা এরিয়া, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা আসেন। দেখেন এই ইয়েতে ছাদে প্রায় আমি যদি হিসাব করি, তারা অসংখ্য এরিয়া নিয়ে কিন্তু এই সোলার প্যানেলটি বসাইছে। এই সোলার প্যানেলটি কিন্তু আমাদের সাভার এলাকায়, আপনার জিরানি, সেই এলাকায় কিন্তু আসলে এই প্রজেক্টটা করা হয়েছে। এটা দিয়ে মোটামুটি একটা ফ্যাক্টরির 500 কিলোওয়াটের বিদ্যুৎ সাপ্লাই কিন্তু এখান থেকেই দিয়ে থাকে। এবং সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে যে এইটা দিয়ে তারা যে বিদ্যুৎ উৎপাদনগুলো করে সেই বিদ্যুৎ নিজে ব্যবহার করে, এবং পাশাপাশি এই বিদ্যুৎ দিয়ে যদি তাদের ফ্যাক্টরিতে কাজ না থাকে, ফ্যাক্টরিতে মেশিন যদি বন্ধ থাকে, তাহলে এখান থেকে আবার তারা বিদ্যুৎ কোনো অন্য জায়গায় সেল করতে পারে। এই যে সমস্ত কাজগুলো কিভাবে করে আমি আপনাদেরকে এখন সেইগুলো দেখাচ্ছি, চলুন। এইগুলা হচ্ছে সোলারের ইনভার্টার। এই সোলারের ইনভার্টারের কাজটি হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই সোলার থেকে সরাসরি লাইন নিয়ে এখানে ইনপুট দেওয়া হয়েছে ডিসি, এবং এই ডিসি লাইন থেকেই কিন্তু আউটপুট করে দেওয়া হয়েছে এসি। কারণ আমরা যে ইন্ডাস্ট্রিয়াল বা আমরা যে বাসাবাড়িতে লাইনগুলো দেই, এইগুলো হচ্ছে এসি, যার কারণে সোলার কিন্তু এখানে ইনপুট হয়ে আউটপুট কিন্তু এসি বিদ্যুৎ হয়ে বের হয়েছে। এবং এই ইনভার্টারে আপনার বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে থাকে। যেমন সূর্যের আলো যখন বেশি হয় তখন কিন্তু বিদ্যুতের ভোল্টেজটা কিন্তু বেড়ে যায় এবং কিলোওয়াটটা কিন্তু বেড়ে যায়। আবার যখন আকাশের অবস্থা ভালো থাকে না, তখন দেখা যাচ্ছে সূর্যের আলো কম থাকে, সেই সময় কিন্তু আপনার ভোল্টেজটা কমে আসে বা আপনার বিদ্যুৎ উৎপাদনটি কমে আসে। সেই সময় কিন্তু এই ইনভার্টার থেকেই আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে। আর একটি কথা হচ্ছে, এই প্রত্যেকটা ইনভার্টার থেকে আপনার সর্বোচ্চ 60 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে থাকে। আর এখানে যে সোলার প্যানেলগুলো ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা সোলার প্যানেল হচ্ছে 540 ওয়াট। এই ইন্ডাস্ট্রিয়াতে আপনার 700 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য এখানে 1848টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সৌর বিদ্যুৎ তৈরি করার জন্য কত টাকা লাগতে পারে বা কোথায় পাবো? এই কাজটি আপনার দুইভাবে করা যায়। একটা হচ্ছে সোলার কোম্পানি আপনার ফ্যাক্টরির উপরে সব কিছু ইনস্টল করে দিবে, এবং তারা 20 বছর পর্যন্ত আপনার কাছে বিদ্যুৎ বিক্রি করবে। এবং বিদ্যুৎ বিক্রি করার হার থাকবে এরকম যে সরকারের কাছ থেকে যদি আপনি বিদ্যুৎ কিনেন 10 টাকা ইউনিট, তাহলে ওনারা আপনার কাছে এই সৌর বিদ্যুৎ কোম্পানি বিক্রি করবে মাত্র 5 টাকা ইউনিট। আর 20 বছর পরে এই কোম্পানির যে ইনস্টলমেন্ট যেগুলো থাকবে, সৌর প্যানেল বা অন্যান্য যা কিছু থাকবে সব কিছু আপনাদের কাছে দিয়ে যাবে। তার মানে 20 বছর পরে সব কিছু ওই কোম্পানির নামে হয়ে যাবে। আর একটি পদ্ধতি হচ্ছে, কোম্পানি যদি চায় যে নিজের টাকা দিয়ে সব কিছু করবে, তাহলে সোলার কোম্পানি আপনাকে সব কিছু সেটিং করে দিয়ে যাবে এবং আপনি আজীবন ফ্রিতে আপনার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এবং এই বিদ্যুৎ একটানা আপনার 30 বছর থেকে 40 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, এবং 30 বছর বা 40 বছর পরে আপনার দেখা যাচ্ছে 30% বিদ্যুৎ উৎপাদন কম হবে। কারণ এই সোলার প্যানেলগুলো একসময় আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা একটু হ্রাস পাবে। এই সৌর বিদ্যুৎ দিনে দিনে ব্যবহার বেড়ে যাচ্ছে। আর একটি জিনিস হচ্ছে, সৌর বিদ্যুৎ ব্যবহার করলে আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুতের যে চাপটি থাকে সেটা কমে যাবে, এবং নিচে ইচ্ছা মতো সবসময় ব্যবহার করতে পারবেন। সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।